আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি তিরামিসু লাড্ডু তৈরি করব। এই লাড্ডুটা বাচ্চাদের ভীষণ প্রিয়। আমার বাচ্চারা তো ভীষণই পছন্দ করে। এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি। দুধে বলক চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার, হাফ কাপ পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম। আস্তে আস্তে নাড়তে থাকবো। ছানাটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আরেকটু ছানা থেকে পানি ঝরার জন্য আমি রেখে দিলাম ছাঁকনিতে। আমি ব্লেন্ড করে নিয়েছি সবটুকু ছানা। দেখুন এরকম হয়েছে। এখন আমি একটা বাটিতে সবটুকু ছানা তুলে নিয়েছি। এখানে আমি 5-7টা এনার্জি বিস্কুট নিয়েছি। এনার্জি বিস্কুটগুলো আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। সবটুকু বিস্কিটের গুঁড়া আমি ছানার মধ্যে দিয়ে দিলাম। পানি দিয়ে কফি পাউডার একটু মিশিয়ে রেখেছিলাম, 1 চা চামচ দিলাম। আর 1 চা চামচ মধু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে ড্যানিশ। ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। একটু বড় বড় করে লাড্ডু তৈরি করে নিলাম। বাটিতে আমি কোকো পাউডার নিয়েছি। কোকো পাউডারের সাথে মিশিয়ে নিয়েছি। সবগুলো লাড্ডু আমার তৈরি হয়ে গেছে। দেখুন এইরকম নরম সফট একটা লাড্ডু তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল তিরামিসু লাড্ডু। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন অনেক সুন্দর হয়েছে। খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।